এই যে আমি তৈরি বাবু। লুচিগুলো একটু কাঁচা কাঁচা ভাজা হয়েছিলাম। আগে ছোট বৌমা নিজে ভেজেছেন বাবু। ছোট বৌমা ভাজলি কি লুচি পাকা হয়ে যাবে গো? না চলো দেখি দুখানা যা মুখে যায়। এসো 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 এসো। ও হরিচরণ, আগে আমার ছাতা আগে নিচেই আছে। বাবু কিরে, জামাটা পাল্টে গেলে হতো না? কেন রে? আমার লাগাম হয়ে গেল। তো তাতে কি হয়েছে? তুই তো মানুষ না জন্তু জানোয়ার। হ্যাঁ তা যা বলো। কিন্তু দাদাবাবুর কলেজে তো একটা মান্নি আছে, তারপর আপনি হচ্ছেন তার জ্যাঠাবাবু। ও ব্যাস ব্যাস ব্যাস, আমি অভয়ের জ্যাঠামশাই, এই পরিচয় আমার যথেষ্ট। ও জামা কাপড়ের পরিচয় আমার কাজ নেই। তোমার ছাতা কথা বাবু, ছোট মা যেন কিছু বলবেন। কিছু বলবে ছোট বৌমা? বলছিলাম কি, এই কাঠ ফাটা রোদ্দুর, একটু ছাতা নিয়েছি, তাতে আর কতটুকু কষ্ট কমবে? কষ্ট? তুমি আমার সে হাটের অসুখের কথা ভাবছো? হ্যাঁ, এখন থেকে হরি নয় খাবারটা নিয়ে যাবে? না না না, ও কথা মুখে হলো না ছোট বৌমা। তাহলে অভয়ের আধ পেটা খাওয়া হবে, আর দিদি ওদের খেতেই ভুলে যাবে। চল 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 চল। হ্যালো ফুটবল, বলি ভালো ছেলে? ও ভালো ছেলে। হ্যাঁ জ্যাঠামশাই। ও হ্যাঁ, তুই কি রে রিসার্চ স্টুডেন্ট, আজ বাদে কালকে সোনার মেডেল পাবি, এখনো সাবলা করি না? খবর তারেনি? আগে বাড়ি ভাড়া আদায়ের টাকাগুলো। আচ্ছা যাক, জানো কোনটা গোলাম রে, টেনে ফেলবো না তো? না 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 না, অভয়কে দুধ দিও না। বৌমাকে বলবে দুধের সঙ্গে একটু সাবু মিশিয়ে দিতে। সাবু? হ্যাঁ, পার কত খেঁচেছে, সর্দি হতে পারে। কেন জ্যাঠামশাই? আমার শরীর তো তোমার দাঁত আর আমি জানি না। যা হরি যা, দুধের শ্লেষ্মা বৃদ্ধি করে। এখন থেকে রোজই দুধের সঙ্গে একটু করে সাবু মিশিয়ে দিতে হবে। পুষ্টিও হবে, শরীরটাও ঠান্ডা থাকবে। আয়ুর্বেদ শাস্ত্রে বন্ধ করলেন কেন জ্যাঠামশাই? বাইরে তো এমন কিছু ঠান্ডা নেই।
ঠান্ডা ছাড়াও আক্রমণ করতে পারে এমন অনেক জিনিস আছে অভয়। নমস্কার অ্যাটর্নি সাহেব। আরে এসো এসো রাজেশ্বর, এসো, বসো বসো। কি গোলামচোর খেলা হচ্ছে তো? অভয়ের একটা রিক্রিয়েশনের তো দরকার। বন্ধু বান্ধবের সঙ্গে বাজে আড্ডা না দিয়ে যাচ্ছি জ্যাঠামশাই। আর কেন, এবার অভয়কে একটু একটু বাইরে ছাড়তে আরম্ভ করুন। ভরসা হয় না হে, যে আবহাওয়া আমাদের সমাজের। ঠিক, তবে কিনা যা রেখে যাবেন সেটা দেখে শুনে বজায় রাখতে গেলেও তো। ভালো কথা, উইলের খসড়া এনেছো নাকি? আগে হ্যাঁ, আপনি যেভাবে বলেছিলেন ওই একখানা বাড়ি আর নগদ 50,000 টাকা আমি বৌমার নামে করি। বাকি স্থাবর অস্থাবর যা কিছু সম্পত্তি সে সবই অভয় পাবে। হরিচরণ কি ওর থেকে 5,000 টাকা। দাদা বাবু, কুসুম কুসুম গরম আছে তো? আগে হ্যাঁ জ্যাঠামশাই, গরম আছে। সবটা খেয়ে নাও, একটি দানাও যেন পড়ে না থাকে। হরি, বৌমাকে বলে রোজ দুধ সাবু দেবার ব্যবস্থা করে, বুঝলি? জ্যাঠামশাই, হ্যাঁ দুধ সাবু রোজ? হ্যাঁ রোজ। মায়াদেবী, ঠিক সময় এসে পড়েছি। চলুন না একটু ঘুরে আসা যাক, জাস্ট এ প্লেজার ড্রাইভ। পারলে গ্ল্যাডলি যেতাম অজয় বাবু, কিন্তু আমার মিউজিক ক্লাসে দেরি হয়ে যাবে। আজকের দিনটা ক্লাস কামাই করলে এমন কি ক্ষতি হবে? আমি ইনসিস্ট করতাম না, কিন্তু আজ রাতের ট্রেনে আমায় কলকাতায় ফিরে যেতে হচ্ছে। আপত্তি করবেন না প্লিজ, আসুন। আচ্ছা অজয় বাবু, আপনি আমাদের বাড়িতে না গিয়ে মিউজিক কলেজে এলেন যে? কথাটা কি জানেন, বাড়িতে গেলে হয়তো আদর আপ্যায়ন অনেক পেতাম, কিন্তু আপনাকে পেতাম না। আচ্ছা মায়াদেবী, বাড়িটা কেনা হলেই তো আপনারা কলকাতায় যাচ্ছেন? হ্যাঁ, তাই তো কথা আছে। কত আগ্রহ নিয়ে সেদিনটির প্রতীক্ষা যে থাকবো। আজকের এই পরম সঞ্চয়টুকু নিয়ে কলকাতা ফিরে যাব মায়াদেবী। আনন্দের এই স্মৃতিটুকু। দয়া করে একটু বাঁদিকে রাখবেন। হ্যাঁ, এই এখানে। কেন, কোথায় যাবেন? বাড়ি। আমি পৌঁছে দিতাম। থ্যাংকস, তার আর দরকার আছে না। জ্যাঠামশাই, যারা আমার সঙ্গে রিসার্চ করে না, তাদের একজনের বিয়ে। ওরা সব বলছিল চাঁদা দিতে হবে।
আগে হ্যাঁ, কত? আগে 10 টাকা। বালিশের তলায় আছে, নাও গে। আর বলছিল যে ওরা ওরা কি? ওরা সব ওই ওই বর্ধমানে যাবে, বরযাত্রী হয়ে। তো আমিও যদি যাই, আগে এক রাত্রের জন্য যদি। শরীরটা আমার ভালো নেই অভয়, বুকের সেই ব্যথাটা আবার বেড়েছে। তাহলে থাক জানা মশাই, আমি ওদের বুঝিয়ে বলে দিচ্ছি। আমি বলছি দেখিস, অভয় যাবে না। আমি বলছি অভয় যাবে। যাবে? হ্যাঁ বাজি। এই যে আমার চাঁদা। ও, যাওয়ার কি হলো রে? না ভাই, জ্যাঠামশাই বারণ করলেন। তুই আর বড় হবি না। চল ভাই, অনেক কাজ, আজ আসি। হ্যাঁ, টেলিগ্রাফ। টেলিগ্রাম কান্তি মজুমদার। খুলি কি না খুলি? না খুলি। এই কিরে, কি খবর? কি খুব আনন্দ দেখছি তো। আর শোনো শোনো, বক্সিস নিয়ে যাও। আরে খবরটা কি বল না। বালিগঞ্জে সেবারই কেনা হয়ে গেছে রে। আব্রনিকাকে জানিয়েছেন, পিসিমাকে জানিয়েছি। ওকে একটা টাকা দিয়ে দিচ্ছি, বুঝলি? এই পিসিমা, ও পিসিমা, এই দেখো পাগলামির কাণ্ড। ছুঁয়ে ফেললি তো লোক কেটে পিসিমা। আজ আর কিচ্ছু মানবো না। কেন কেন, কি হলো কি? রোজ সকালে তোমার গঙ্গার চান, আর বিকেলে আমাদের দেখে হোক। বুঝতে পারলে না? বালিগঞ্জে বাড়ি কেনা হয়ে গেছে। ওই বাবা এলো। শরীর এই রে, আবার কাকে সঙ্গে নিয়ে আসছে। আয়া শরীর আসতে পারে। বসো। কি করি? বাহাদুর আসছে। এ বাহাদুর, শোনো জলদি আও। মন আমি স্থির করেই ফেলেছি অবিনাশ বাবু, নইলে আর কলকাতায় বাড়ি কিনতে বলবো কেন। আর হয়তো এতদিনে সব ঠিকও হয়ে গেছে। আশা করছি 2-4 দিনের ভেতরই খবরটা পেয়ে যাব। তাহলে আমার কেসটা না, ওটা আপনি আর কোনো উকিলকে দেবেন। যতদূর বুঝেছি, ও 1 বছরের আগে কেসের কোনো সুরাহা হবে বলে তো আমার মনে হয় না। এই অবস্থায় আমি ওটা আর নিতে চাই না। ঠিক আছে, 1 বছর পরে যদি যান, তার জন্য যা আপনার লোকসান হবে। আর লোকসানটা তো টাকার নয় অবিনাশ বাবু, লোকসানটা মনের। জীবনের সবচেয়ে দামি সময়টা তো এই লখনৌতেই কাটলো। তাই স্থির করেছি শেষের কটা দিন দেশের বাড়িতে গিয়ে থাকবো। অবশ্য এরপর আমার আর বলবার কিছু নেই। এ মামলা যেমন করে হোক জিততেই হবে আমাকে, হারলে সর্বশান্ত হব। টাকাটা আপনি রেখে দিন, যদি চলেই যান তখন না হয় ফেরত। না অবিনাশ বাবু, টাকা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। প্লিজ কিন্তু আমি। ঠিক আছে। আচ্ছা, নমস্কার।
ফেরত দিয়ে দাও। ফেরত দিয়ে দেবো? হ্যাঁ, আমরা যে কলকাতায় চলে যাচ্ছি। বাড়ি কেনা হয়ে গেছে মামা, টেলিগ্রাম এসেছে। হ্যাঁ, তাই নাকি? ও, অবিনাশ বাবু, অবিনাশ বাবু। তুমি শিগগির এসো, শিগগির এসো। কি হয়েছে হরিদা? হরিদা, হরিদা শোনো, জ্যাঠামশাই কি হয়েছে? হরিদা, 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 হরিদা। চলে যাচ্ছি অভয়, উইল রইল। অ্যাটর্নি রাজেশ্বরের পরামর্শ মতো চলো। কি খুঁজছো কথা বাবু? আমার গীতা, ব্ল্যাক সেলফ কালচার, সারা জীবন যা মেনে চলেছি, অভয় সবচেয়ে বড় সম্পদ। এর চেয়ে বড় বন্ধু আর হয় না। এর উপদেশ মেনে চলো, জীবনে কখনো দুঃখ পাবে না। কান্তির স্ত্রীকে কথা দিয়েছিল তার মেয়ে মায়াকে ঘরের লোক কি করে আনবো। সময় পেলুম না বাবা, আমার কথার যেন খেলাপ না হয়। মায়াকে বিয়ে করো, এই আমার শেষ ইচ্ছা। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, জ্যাঠামশাই। বাবা, কি হয়েছে মামা? রমানাথ মারা গেছে। জ্যাঠামশাই বাড়ি এস্টারে অভয় ঋণী করে রেখে গেল আমাকে প্রথম যৌবনে। তার সাহায্য যদি না পেতাম, আমি কোনো মতেই দাঁড়াতে পারতাম না। সে যে এভাবে চলে যাবে, সেই তো কলকাতায় যাচ্ছি। শুধু যদি দুদিন আগে যেতুম। অভি, ও মা, কখন ফিরলি? আমি তো ভেবেই মরি। অ্যাটর্নি কাকার বাড়ি থেকে দেরি হয়ে গেল মা। আজ বিকেলে যে কি মুশকিলে পড়েছিলাম, হঠাৎ কান্তিবাবু এসে হাজির। ও কান্তিবাবু সেই লখনৌ থেকে? না না না, তার বালিগঞ্জের বাড়িতে সবাই এসে গেছেন। ও এই নাও। অভি, বলছিলেন কি, কান্তিবাবুর কাছে এই কথাটা পাঠতে হয় বাবা। কথাটা? হ্যাঁ, তোর জ্যাঠামশাই শেষ ইচ্ছে। ও ও
কিন্তু কান্তির স্ত্রীকে কথা দিয়েছিল তার মেয়ে মায়াকে ঘরের লোক কি করে আনবো। তোর সঙ্গে দেখা হল না বলে কত দুঃখ করলেন, যাওয়ার সময় ঠিকানা দিয়ে বারবার বলে গেলেন তুই যেন একবার যাস। কিন্তু মা, আমি যে ওদের চিনি না। তা হোক, ওরা তো তোকে চেনেন, তুই একবার যাস। না, দুধটা খেয়ে নাও দাদা বাবু। ও দাদা বাবু, না দুধটা খেয়ে নাও। ও দাদা, নাও। আচ্ছা, আচ্ছা হরিদা, আমি এখন কি করি বলো তো তুমি? কিসের কি করবে? মা বলছিল কান্তিবাবুদের বাড়িতে যেতে। যাবে? যাবো। হ্যাঁ যাবে। তারপর? তারপর আবার কি? না মানে গিয়ে কি বলবো? বলবে বলবে শরীর গতি ভালো তো, কাল পায়ে ধরে দিলেন, টাকা হলো নি। হ্যাঁ, কিন্তু সেই কথাটা? কোন কথাটা? সেই যে সেই সেই আরে আমি কি গরক্কা যে তোমার মুখ দেখে বলে দেবো? না না হরিদা, তুমি বুঝতে পারছো না। ওই যে জ্যাঠামশাই বলে গেছিলেন সেই সেই কান্তিবাবুর মেয়ে। ও হো হো, বাবু যখন বলে গেছেন তখন তো মানতেই হবে বাবু। হ্যাঁ মানতে হবে, কিন্তু কথাটা যে এই দেখো, আরে এতে আর সিঁড়ি ভাঙাভাঙির কি আছে? তা না মানে কথাটা কি করে পারবো? দেখো, স্পষ্ট কথায় কষ্ট নেই, বলবে আপনার মেয়েকে বিয়ে করবো। হ্যাঁ, আপনার মেয়েকে বিয়ে করবো, এই কথা বলবে। কেয়া মাংতা দারোয়ান যে বলছিলাম কি যে তোমাদের বাবুর সঙ্গে এখন দেখা হবে। प्यारा को पूछो। পেয়ারা কি? हाँ हाँ, सीधा चला जाओ। আপনি যখন হুকুম করছেন। আচ্ছা, বাই বাই। বাই বাই। কে আপনি? কাকে চান? আগে আগে আমি বেয়ারা, বেয়ারা, আগে সামনে থাকো না, ডাকলে কাছে পাওয়া যায় না। কি করো কি সারাদিন? আশ্চর্য। দেখো কে এসছেন, কাকে চান? কাকে চান? কান্তিবাবুর সঙ্গে একবার দেখা করবো। আপনার নাম কি দরকার লিখে দিন। তুমিও হয় তো এখানে দাঁড়িয়ে কেন বাবা? ভেতরে আসতে হবে সোজা। তুমি তো বাড়ির ছেলে। এসো এসো এসো।
আমি সেদিন তোমাদের বাড়িতে গেছিলাম, কিন্তু দেখা হলো না। বস বস। দাঁড়িয়ে রইলে কেন আবার? বসো। তোমাকে দেখে ভারী খুশি হলাম। তুমি যেন একবারে রমানাথের ছাঁচে ঢালা, ছিটের কোটটি পর্যন্ত। তারপর তুমি এখন কি করছো বল? আগে ডিএসসির জন্য রিসার্চ করছি। বসে? বেশ বেশ। বেড়া চা? আগে চা আমি খাই না, জ্যাঠামশার বারণ। ও তবে থাক, তুমি ওপরে গিয়ে দিদিমণিদের একবার এখানে আসতে বল। উঠলে কেন? আগে না, মানে ওরা এসে পড়লে। বসো বসো। ওরা কারা? মানে ওই যাদের ডাকতে বললে। ও, তুমি মায়া শোনাবার কথা বলছো? হ্যাঁ, তাহলে কথাটা বলেই ফেলি। বলে ফেলবে? আগে হ্যাঁ, মানে কথাটা আপনার সঙ্গেই কি না। কি বলো তো? দেখুন, ওই জ্যাঠামশাই মারা যাওয়ার সময় হ্যাঁ আমাকে বলেছিলেন যে বাবা, তোদের আলাপ করিয়ে দিই। এ হচ্ছে আমাদের অভয়, রমানাথের ভাইপো। নমস্কার। নমস্কার। আমি কিনা বিয়ারাকে দিয়ে কি রে, তাড়িয়ে দিচ্ছিলি নাকি? জানো ভাই, আমার এই মাটির অসাধ্য কিছু নেই। বারে, আমার কি দোষ? উনি বাইরে যেভাবে দাঁড়িয়েছিলেন। আফটার অল নতুন এলো তো, ও যে ঘরের ছেলে সেটা ওকে বুঝিয়ে দে, না খাইয়ে ছাড়িস নি কিন্তু। না না, থাক, আমি বাড়িতে বলে আসিনি, মা হয়তো ভাবতেন। তাতে কি হয়েছে, আমি তোমার বাড়িতে খবরটা পাঠিয়ে দিচ্ছি। দেখুন, আজ থাক, আমি বরং পরে একদিন আসবো। থাক না বাবা, আরেকদিন হয় বলে কই আসবেন। আচ্ছা তাই হবে। তাহলে তুমি পরশুদিন সকালে চলে এসো। আবার সারাদিন এখানে থাকবে, খাওয়া দাওয়া করবে, কেমন? আচ্ছা, আজ তাহলে আমি চলি। সে কি হে, এগুলি চলে যাবে কি? এলে যখন ওদের সঙ্গে আলাপ সালাপ করো, যা মায়া সঙ্গে করে নিয়ে যাও। আসেন। কি হলো? আসুন আসুন। লাগেনি তো? দেখুন অভয়বাবু, আমার একটা পিছনে বদল হয়ে যাচ্ছে। কেউ পড়ে গেলে না আমি চাপতে পারি না, আর একবার হাতটা চললে কামড়াতে পারি না। কিছু মনে করবেন না। আসুন আসুন। আগে না, আমি যাই। অভয়বাবু, একটা মজার সিন দেখবি। আর কি দেখবো কেমন না? অভয়বাবু না? দাদাবাবু, দাদাবাবু, হ্যাঁ। ও দাদাবাবু, ছাতাটা কোথায় ফেলে এলে গো? জল। তা আনছি, কিন্তু ছাতাটা কোথায় ফেলে এলে? জল এক গ্লাস। বৌদিমণিকে দেখে যদি টেস্টটা বেড়ে গেল। আনছি, জল আনছি। হ্যাঁ মা। আরে কান্তিবাবুর বাড়িতে কি কথা হলো বললি না তো? কথা কথা ও হ্যাঁ, কথা হলো, ওই জ্যাঠামশাইয়ের কথা হলো, আর আমার লেখাপড়ার কথা হলো। আর বিয়ের কথা হলো না। সে কি রে? তা তুই নিজের থেকে বলি না কেন? নিজে এসে বললো যে। এসে পড়লো? কে এসে পড়লো? ওই ওই ও, তুই কার কথা বলছিস? মায়ার? জল। সরি, আমি আগের থেকে নোটিশ দিয়ে রাখছি, কাল কিন্তু আমি পালাবো। পালাবি? হ্যাঁ, ওই অভয়বাবুর সঙ্গে আমি সারাদিন থাকতে পারবো না। মোট কথা, তোমাদের প্রোগ্রামে কাল আমি নেই। আরে আমার কি ব্লাড প্রেশার আছে যে আইস ডাক্তারের সঙ্গে আমাকে সারাদিন কাটতে হবে? আমি আগে থেকে বলে রাখছি, কাল আমি থাকতে পারবো না, পারবো না, পারবো না। হ্যাঁ, শোন শোন,
অভয় যদি এখনো আইস ব্যাগ থেকে থাকে তাহলে সেটা তার বাহাদুরি। আর কেউ বলে এতদিনে হট ব্যাগ হয়েছে। কি এমন গুণ দেখলে বাবা, বন্ধুর ভাইপো বলে? ওরে না না, অমন ছেলে সহজে একটা দেখতে পাওয়া যায় না। ওই রকম সুন্দর চেহারা, এত বৃদ্ধি, লাখ লাখ টাকা, অথচ এতটুকু অহংকার নেই। লাখ লাখ টাকা পড়ে এসেছিলেন তো মান্দাতামলের একটা ছিটের কোট। বাড়ি কিপ্টে তো? তুই কিপ্টে ভাবছিস কেন? উনি যদি ওইভাবেই মানুষ হয়ে থাকেন। মানুষ আর হলেন কোথায়, হয়েছেন তো ঠিক মায়া। তোর যদি এইরকম অ্যাটিচিউড হয় তাহলে তো তার পক্ষে এ বাড়িতে আসা। ভয় পেও না বাবা, বাড়িতে গেস্ট এলে তার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় সেটুকু শিক্ষা দীক্ষা তোমার নিয়ে পেয়েছি। এখনো বসে দেখতেছো? আরে ওঠো ওঠো। কেন? আরে নেমন্তন্ন যেতে হবে কি? নিমন্ত্রণ? ও হরিদা, হ্যাঁ ভাবছি যাবো না। যাবে না কি গো? ওদিকে হয়তো পথেই বসে আছে। কি? বৌদিপনি গো। দেখ বিশ্বাস হলো নি বুঝি? মেয়েদের চরিত্রে তুমি আর জানবে কি করে বলো? যাবো বলে যেদিন পোস্ট কার্ড দিন রামের মা যেন তাঁতির মাকু, টানার পড়ে টানার পড়ে। হ্যাঁ, না গিয়ে বরং একটা চিঠি লিখে দিই। বিয়ের পর সব চিঠিপত্র, বুঝলে? চিঠিপত্র সব বিয়ের পর গো, বিয়ের পর। তুমি ওঠো, আগে এখন জামা কাপড়গুলো সব বার করতে। কিরে পাগলি, তুই কেন? চাকর বাকর গুলো 1 নম্বরের ফাঁকিবাজ হয়েছে বাবা। আচ্ছা বাবা, তুমি সত্যি বলো তো, আমি ভারী দুষ্টু মেয়ে না? তুমি যা চাও আমি তা নই, কেমন? সেই জন্যই তো তোকে এত ভালোবাসি মা। তুই যেমনটি ঠিক তেমনটি যদি না হতিস আমার একটুও ভালো লাগতো না। এবার কিন্তু সত্যি সত্যি লক্ষ্মী হবো বাবা, তুমি দেখে নিও। আর যখন অভয়বাবু আসবেন একটু হাসবো না, কত খাতির যত্ন করবো। তুই কি ভেবে কথাটা বললি তা আমি বুঝেছি। তুই আমাকে ভুল বুঝিসনি মা। অভয়কে নিমন্ত্রণ করার পিছনে আমার কোনো উদ্দেশ্য নেই। পাত্র হিসেবে সে যতই লোভনীয় হোক, তবু বিয়ের ব্যাপারে তোর স্বাধীন ইচ্ছায় আমি কখনো হাত দেব না। এই না, কেমন মাইনে এসে দেখো দেখিনি, ঠিক যেন লব কার্তিক কি। হ্যাঁ, শোনো শোনো, হ্যাঁ, কান্তিবাবুকে তাহলে স্পষ্ট করেই বলবো তো যে আপনার মেয়েকে আমি? বলবে না? রামের মাকে আমি বিয়ে করলু কি করে, শ্বশুরকে কষ্ট বললু, কত টাকা পদ নেবে গো। তুই এখনো তৈরি হলি না? এই জমা হয়ে গেছে। আজ ভুলিস নি যেন, তোর জ্যাঠামশাই শেষ ইচ্ছিটা আমাদের জানিয়ে দিস। আচ্ছা, দাদা বাবু, এত বেলায় চেরামরে যাওনি যেন? একটা ট্যাক্স কি করে দিও পথে। ভাড়া দো। এই রে, ব্যাগটা বোধহয় বাড়ি। ওসব বাদ छोड़ो, रुपया लाओ। আচ্ছা ড্রাইভার সাহেব, তুমি বাড়ি চলো, বাড়িতে গিয়ে भाड़ा দিয়ে देबो। बाड़ी? अरे इस हालत में हमें गाड़ी में कैसे लेगा तुमको? तो हम नहीं मानता, भाड़ा ले आओ। क्या हुआ? देखिए ना साहब, हमारा भाड़ा नहीं देके भागता है। কি হয়েছে মশাই? আগে ব্যাগটা বাড়িতে ফেলে এসেছি। ও, कितना हुआ? 2 रुपया 12 आना। लो চেঞ্জ রাখো। আপনাকে সেদিন কান্তিবাবুর বাড়ি দেখেছিলাম না? কোথায় যাবেন ওখানে? হ্যাঁ,
যান, চলে যান। কি আপনার গায়ে এত কাদা কেন? পড়ে গেছিল নাকি? আগে না, পড়িনি, মানে তাই নাকি? আমি বাড়ি যাই। সে কি, বাড়ি যাবে কি? চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো। বেড়াত যা যা দেখিনি চট করে আমার এক প্রস্তুত জামা কাপড় আবার জন্য বার করে বাবুকে গোসল খালে নিয়ে যাবে। অভয়বাবু, 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 আপনি জামা কাপড়টা নিন। দরজা বন্ধ করলেন কেন? এগুলো নিন। আগে দেখুন, আপনি হয়তো আমাকে দেখলে হেসে ফেলবেন। আমাকে মাফ করুন অভয়বাবু, হাসাটা সত্যি আমার অন্যায় হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমাকে দিন। বলিস কি রে, তুই ক্ষমা চেয়ে নিলি? হ্যাঁ, আমি কি তোর মতো দোষ করলে স্বীকার করবার মতো সৎ সাহস আমার আছে? তাহলে আরেকটু সৎ সাহস দেখা, মামাকে গিয়ে বল, বাবা তোমার বন্ধুর ভাইপোকে বিয়ে করতে আমি রাজি। একটা হোপলেস, এমন সব অ্যাবসার্ট আইডিয়া তোর মাথায় আসে কেন? অ্যাবসার্ট কিসের? অভয়বাবুর অমন সুন্দর চেহারা, এমন বিদ্যুৎ জাহাজ, টাকার কুনি, যাত্রার দলের সঙ্গ, বলে যা বলে।
ভাই, এসো বসে পড়ো। বসুন। এর সঙ্গে বোধহয় তোমার সেদিন পরিচয় করে দেওয়া হয়নি, আমার ভাগিনী শর্মা। ও অভয়। নমস্কার, আপনি বসুন। বসে আজকে যাই দিদি অনেক। আপনাকে কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি। আমাকে? হ্যাঁ, মামা বাবুর কাছে আপনার সম্বন্ধে অনেক কথা শুনেছি। ও, আমিও কিন্তু জ্যাঠামশাইয়ের কাছে ওর সম্বন্ধে অনেক শুনেছি। তাই নাকি? কি শুনেছ অভয়? খুব দুষ্টু না? হ্যাঁ, এই যে দেখুন না, এই ছেলেবেলায় কামড়ে দিয়েছে। তাই নাকি? তাহলে তো আপনার উপর অত্যাচার করবার অধিকার আছে আমার। এসো এসো অজয়, তুমি যে বললে দুপুরে আসতে পারবে না। কাজে যাওয়া হলো না আজ, পথে একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? নাইস ওয়ান। গাড়ি কানা ভেঙে একেবারে চুরমার। আপনি? আমি স্কিপড আনহার্ট, নইলে এতক্ষণ তো হাসপাতালে কিংবা সে কি উঠলে কি হবে? বসো বসো। হ্যাঁ, মানে তোমার সঙ্গে অজয় ইন্ট্রোডিউস করিয়ে দিই। আগে না, আমি নিশ্চয়ই নিশ্চয়ই। তবে ওর সঙ্গে আমার পরিচয় না হলো, আজ সকালে দেখা হয়েছে। আমি বাড়ি যাই। বাড়ি সে কি? আগে হ্যাঁ, আমার বিশেষ দরকার আছে। আপনার কাছে যেটা দরকার আমাদের কাছে সেটা কিছুই না। বসুন বসুন বলছি, বসুন। কি হলো? এই মায়া, বন্ধ কর। অবুবাবু ঘুম ভেঙে যেতে পারে। ঘুমটা গাঢ় তো হতে পারে। রাইট, জাস্ট এ লালাবাই ফর দ্য ওল্ড বেবি। মনে মনে গাথা মালা লুকায়ে যে রেখেছি, মন জানে আধো ঘুমে কার ছবি দেখেছি। আমি মনে মনে গাথা মালা লুকায়ে যে রেখেছি, মন জানে আধো ঘুমে কার ছবি দেখেছি। মনে মনে গাথা মালা। মালতী সুধায় হেসে অনুরাগিনী, মালতী সুধায় হেসে অনুরাগিনী, রচিল কে প্রাণে তব এই মায়া চাঁদিনী। আমি বলি সেজে চাঁদ, আমি মধু জামিনী। আমি মনে মনে গাথা মালা লুকায়ে যে রেখেছি, মন জানে আধো ঘুমে কার ছবি দেখেছি। মনে মনে গাথা মালা।
বেলায় আমি মনে মনে গাথা মালা লুকায়ে যে রেখেছি মন জানে আধো ঘুমে কার ছবি দেখেছি মনে মনে গাথা মালা। অভয় বাবু, ও বসুন। মায়ার গান আপনার কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। উনি যে এমন চমৎকার গান গাইতে পারেন। শুধু কি গাইতে, লেখাপড়ায় কি কম? ক্যালকুলাস পেলে তার কথাই নেই। ক্যালকুলাস? হ্যাঁ, ওর খুব ইচ্ছে আপনার কাছ থেকে কিছু কিছু বুঝে নেয়। আমার কাছ থেকে? তা বেশ তো, বেশ তো, খুব ভালো কথা। তাহলে না, আমি বরং আপনাকে বুঝিয়ে দেবো, আপনি ওকে বুঝিয়ে দেবেন। না ওরে বাবা, আমি বিজ্ঞানের নামই আমার গায়ে জ্বর আছে। একদিন আইনস্টাইনের আপেক্ষিকবাদ পড়তে গিয়ে সে যে অবস্থা, কিছুই বুঝতে পারলেন না? এক বর্ণনা। ও আচ্ছা, বেশ, আমি আপনাকে বোঝাবার চেষ্টা করি। আইনস্টাইন তার আপেক্ষিকবাদে বলতে চেয়েছেন যে শুধু জেগেই ওঠেননি, রীতিমতো বক্তৃতা দিচ্ছেন। কে, অভয় বাবু? ও বাই দ্য ওয়ে, মায়াদেবী, গ্রেট অভয় বাবুর আজ সকালের কীর্তির শোনেননি তো? না তো, কি হয়েছে? ও সে এক কাণ্ড। আচ্ছা, কি হলো বলুন। ও এই যে বলি, পরমাণু তত্ত্ব, ট্যাক্সি তাদের যোগ বিয়োগ ভাড়া দিতে পরস্পরের সঙ্গে ট্যাক্সি ওরা ছাড়বে কেন? এই মারে তো সেই মারে। তা আপনি যদি মানি ব্যাগটা বাড়িতে ফেলেই আসেন। মানিব্যাগ? হ্যাঁ, ওরা কি বলছিলাম, বলছিলাম যে দেখুন, আমরা এতদিন জেনে এসেছি যে অনুপরমাণুর অস্তিত্ব আছে, হাত ধরে কিন্তু টানছে। ব্ল্যাক সেলফ কালচারে বলুন, সে কি বেউ বেউ করে কান্না, যদি দেখতেন। পরকে আঘাত করলে। ওকে, উঠলেন কেন? আমি বাড়ি যাই, বুঝলেন, আমার একটা বিশেষ দরকার আছে। সে কি কথা? আপনি আমাকে ক্ষমা করবেন। অভয় বাবু, জ্যাঠামশাই, জ্যাঠামশাই, হলো না জ্যাঠামশাই, আপনার কথা রাখা হলো না। শিগগির উঠে এসো। কি হয়েছে? মেম সাহেব দুজনই বাড়িতে ঢুকে পড়েছে। আমি যাই, ছোট মাকে খবর দিই। অনেকদিন ধরেই ভাবছি যে আপনার পায়ের ধুলো নিতে আসবো, কিন্তু মায়ের জন্য হয়ে ওঠে না। ও লজ্জা পাই কিনা। লজ্জা কি মা, নিজের ঘরে আসবে। এসো মা, তোমরা উপরে এসো, আমি বরং এখানে একটু ঘুরে ঘুরে দেখি। আচ্ছা, তুমি এসো মা। অভিজি তোমার মামাকে কথাটা কেন বলেনি? হয়তো লজ্জা পেয়েছেন। তবে আপনার যদি অমত না থাকে, আমার আবার মতামত কি মা? দেখি অন্ধকার, আলো নেবো দেখে। দাদাবাবু, দাদাবাবু, দেখি অন্ধকারে বসেছে। অন্ধকারে বসে কি করছিলে? না, মানে আলোটা আপাতত চোখে লাগছিল। এসে পড়েছে যে বৌদিমণি, বৌদিমণি গো। হরিদা, হ্যাঁ শোনো, বলছিলাম যে তুমি একটু থাকো না এখানে। আর আমার কি মরবার প্রসাদ আছে? জল খাবারের জোগাড় করতে হবে কি?
মায়া দেবী, আমি অনেক চেষ্টা করি কিন্তু পারি না। তা না জেনে শুনে যদি কোনো অন্যায় করে থাকি, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা আমি চাইতে এসেছি অভয়বাবু। ও আপনি সেদিন কিন্তু ভারী অন্যায় হয়ে গেছে। আগে হ্যাঁ, মানে ওই আমার ওইভাবে মানে পালিয়ে আসাটা, চলে আসাটা। আপনার চলে আসাটা না, আমার হাসাটা। না না, আপনি হাসবেন। হাসবো? হাসবেন কেমন? যাক, আপনি তাহলে আমার উপর রাগ করেননি? রাগ করবো? করেননি তো? তাহলে কথা দিন কাল নিশ্চয়ই আসছেন আমাদের বাড়িতে। আচ্ছা বেশ, আপনি যখন বলছেন যাব। এবারে কিন্তু আরেকটা অনুরোধ করব। অনুরোধ? হ্যাঁ, আমাকে খান কয়েক বই দিতে হবে, যা পড়লে আপনার থিসিসটা বেশ সহজেই বোঝা যায়। আমার থিসিসটা? হ্যাঁ। তার জন্য বই পড়বার কি আছে? আমি আপনাকে বোঝাবার চেষ্টা না না না, আপনাকে এখন বোঝাতে হবে না, আমি চুপি চুপি পড়ে সব বুঝিয়ে নিতে চাই। চুপি চুপি? হ্যাঁ, ওই শর্মাটাকে একদম তাক লাগিয়ে দিতে হবে। আচ্ছা বেশ, তা আপনি যদি একবার দয়া করে ওপরে আসেন, বইগুলো ওপরে রয়েছে। চলুন। আচ্ছা। আমি সব শুনেছি, লেখাপড়ায় বিশেষ করে সায়েন্সে আপনি খুব ভালো। শর্মা বলেছি বুঝি? ওর একটি কথা বিশ্বাস করবেন না, সত্যি কথা বলতে গেলে সায়েন্সে আমি ভীষণ কাঁচা। কিন্তু তবে হ্যাঁ, কাকে কি জামা কাপড় পরলে সবচেয়ে মানাবে সেই সাবজেক্টে আমি কয়েকটা বলতে পারি। এই ধরুন না আপনারই কথা, ধুতি পাঞ্জাবি যে স্যুট পরলে আপনাকে অনেক বেশি ভালো লাগবে। আমি দাঁড়াচ্ছি, আপনি যান। আপনি আসবেন না? আপনি যান না। তাহলে অভয়বাবুর সঙ্গে মায়ের বিয়েটা যাতে শিগগিরই হয়ে যায়। কি হলো, কেন? ওই বই আনতে যাব। আগেও তো তাই দিয়েছিলেন। হ্যাঁ, বই। ও হ্যাঁ। আপনার যখন মত পেলাম, তাহলে মামাকে গিয়ে বলি যাতে ওদের বিয়েটা। কি হলো, আবার নেবেন কেন? না, আমি ওকে নিয়ে আসি। হ্যাঁ। কাকে নিয়ে আসবেন? বই আনবেন না? ও আচ্ছা, আপনি দাঁড়ান। হ্যাঁ, দাঁড়িয়ে আছি। আমি বইটা নিয়ে আসি। হ্যাঁ। সেই ভালো, তাহলেও জ্যাঠামশার শেষ ইচ্ছেটা পূরণ হয়। এই অগ্রণী যাতে বিয়েটা হয় তারই ব্যাপার। কি বলুন? না মানে ওই ওই জমকে মানে উনি, আপনি দয়া করে উপরে যান না। আমি কি করে উপরে যাব? অবশ্য আমাকে বই দিতে যদি আপনার আপত্তি থাকে। না না, আপত্তি কিছু নেই, তবে ওই 2-3 মাস পরে। 2-3 মাস পরে? না মানে 2-3 মাস পরে ও তো সব তো আপনারই হবে। আমার? হ্যাঁ মানে আপনার ওই যে ওকে। বাবা বাবা, কেমন খোঁজটাই হয়েছে তাকে দেখি। কিন্তু হরিদা, হ্যাঁ, এটাকে যে বাঁধতে পারছি না। গরুর খোটায় দড়ি পইরছে কোন দিন যে পারবে? দাদা আমার দাও, আমার দাও। হ্যাঁ, কেমন হয়েছে? হ্যাঁ,
কি গো বসে পড়েছে? না হরিদা, কি কি চাই বলো না। পরামানিক। পরামানিক? হ্যাঁ। এত রাত্রি পরামানিক পাবো কোথায়? তা আমি জানি না, তুমি যেখান থেকে পারো নিয়ে এসো, নইলে আমি ও বাড়িতে কিছুতেই যাবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি। বসে রইলে কেন? চলো নিচে ধরে চলো, আজ রাত্রে যেমন করে পারি একটা পরামানিক আমি নিয়ে আসবো। এসো আমার সঙ্গে এসো। তুই দেখছি পার্বতীর তপস্যা শুরু করেছিস। ইস, যা তো শীত তার আবার তপস্যা। গুড ইভিনিং অজয় বাবু। আরে অভয় বাবু, অভয় বাবু, আমরা একেবারে চিন পারিনি। এটা নতুন কিনলাম। আচ্ছা অভয় বাবু, আপনি কি প্রতিজ্ঞা করেছেন কিছুতে আমার শাস্তি পেতে দেবেন না? এই মায়া, শোন শোন। আচ্ছা, উনি ও কথা বললেন কেন? খুব খারাপ দেখাচ্ছে না? আপনি বুঝি তাই নিয়ে ভাবছেন? বসুন, বসবেন, চলুন। কি হলো? না, টুপিটা আমায় খুলে দিন, রেখে আসি। একেবারে লেটেস্ট মডেল, আর দামও খুব বেশি না। আপনি তো গাড়ি কিনলেন, এবার আমরা যে কি গাড়ি কিনবো তা তো ঠিক করে দিতে পারছি না। কেন, ক্রাইসলার আছে, স্টুডি। ক্রাইসলার কিংবা স্টুডিবেকের কেনার মতো বড় করছেন না। ডোন্ট টেল মি দিস। কিন্তু গাড়ি যখন কিনবেন সিলেক্ট করার ভার আমার করতে হবে। এমন গাড়ি কিনে দেবো। চলুন না, আপনার নতুন গাড়ি করে একদিন বেরিয়ে আসতে যাক। উইথ গ্রেটেস্ট প্লেজার। গুড হেভেন্স, অভয় বাবু না? আগে হ্যাঁ, ঠিক দেখছি তো? আগে। ও আপনার সেদিনকার টাকাটা। থ্যাঙ্কস, কিন্তু হঠাৎ এরকম হোল পাল্টালেন কেন? নমস্কার। না নমস্কার না, নমস্কার না। আফটার অল দিস নমস্কার না, শেক। শুনুন, কি দরকার ছিল আপনার সাহেব সেজে আসার? আগে লেখাপড়ায় আপনি সবাইকে হারিয়ে দিয়ে ফার্স্ট ক্লাস আসছেন, আর সবের বেলা হেরে যান কেন? আপনার লজ্জা যে আমাদেরও লজ্জা, এটুকু বুঝতে পারেন না? ও এক্সকিউজ মি মায়া দেবী, আর ইউ ইন হ্যারি? কেন বলেন তো? লাভলি নাইট, চলুন না বাগানে একটু পায়চারি করা যায়। তা হঠাৎ এত রোমান্টিক হয়ে উঠলেন কেন? আই মিন, এখানকার পরিবেশটা ঠিক মনের দরজা খুলে ধরবার মতো নয় তো। ও, তাহলে বক্তব্য কিছু আছে? প্রিসাইজলি, বলুন। মায়া দেবী, ইফ আই মে প্রপোজ, মানে আপনি মত দিলে আপনার বাবাকে গিয়ে আমি বলতে পারি। ও, ভাববার সময়টুকু দিতে চান না? দরকার কি, আপনি যখন আমাকে ভালোবাসেন। আচ্ছা, সে বিষয় এতই শিওর? 100%। আর আপনি তার সুযোগ দিয়েছেন মায়া দেবী। আপনার হাসি, গল্প, গান, নিত্য সাহচর্য। থামুন, মেয়েদের আপনারা ভাবেন কি দুদিন একসঙ্গে বেড়ালেই, একটু হেসে কথা বললেই যে কোনো পুরুষকে তারা ভালোবাসতে বাধ্য? যে কোনো পুরুষের কথা বলছি না, বলছি বিশেষ একজনের। আর আমি জানি সে একজন আমি। আপনার জানাটা তো সত্যি নাও হতে পারে। ও,
তাহলে সত্যি কথাটা বলবেন? যদি রুড়ো হয় তাহলে শুনতে রাজি। বেশ, তবে শুনুন, এতদিন মিথ্যে আকাশ কুসুম রচনা করেছেন। আই সি। তাহলে অভয় বাবুকে অবান্তর প্রশ্ন। গুড নাইট। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।